আরে দুনিয়ার লালসার মধ্যে পড়ে, দুনিয়ার মায়ার মধ্যে পড়ে কই দিন হয়ে গেছে আমার মালিককে একবার আল্লাহ বলে ডাক দেও না। কত দিন হয়ে গেছে আমার মালিকের পায়ে সেজদা দেও না। ও মহিলা, তোমাকে এক রাতের জন্য ক্ষয় করেছি, আমি তোমাকে হুকুম দিচ্ছি তুমি আজকে দুনিয়ার সব কিছু বলে আমার মালিকের কদমের মধ্যে পড়ে যাও, দুনিয়ার সব কিছু বলে আমার মালিককে সেজদা দাও। ওই মহিলা তো অবাক হয়ে আছে, আর এটা কেমন মানুষ, দুনিয়ার মানুষ আমাকে বুক করতে চায়, ওই বান্দা আমাকে মালিকের কাছে পৌঁছে দিতে চায়, তার ভিতরে হেদায়েতের নূর জ্বলতে শুরু করে দিয়েছে। বললাম না, আল্লাহর ওলির নজরে বেঈমানগুলো জান্নাতি হয়ে যায়। ওই মহিলা সেজদার মধ্যে পড়ে গিয়ে কেমন যেন হয়ে গেল। ওই মহিলা সেজদা যাইতে না যাইতে চোখ দিয়ে পানি বের হয়ে গেল, চিৎকার করে কাঁদতে লাগলো, হায় আল্লাহ, তোমার নিয়ামতকে, তুমি আল্লাহর সাথে কত নাফরমানি করেছি, তোমার নিয়ামতকে, তোমার বিরোধিতা করেছি, তোমার আইনের বিরুদ্ধে গিয়েছি। আয় আল্লাহ, ওই মহিলার কি হয়েছে? সারা রাত্র দেহ ব্যবসা করতো। ওই মহিলা আল্লাহর জন্য চিৎকার করে কাঁদতে লাগলো। ওই মহিলা নামাজ শেষ করে দেখে চতুর্দিকে তাকায় দেখে বাইজিদ বুস্তামি নাই। ওই মহিলা খুঁজতে লাগলো আল্লাহর ওলি গেলেন কোথায়। খুঁজতে খুঁজতে গিয়ে দেখে আরেকটা রুমের মধ্যে বাইজিদ বুস্তামি নামাজের মধ্যে পড়ে ডাকতেছেন, আয় আল্লাহ, আমার দায়িত্ব তোমার নাফরমান বান্দাকে তোমার কাছে পৌঁছিয়ে দেওয়া, আমার দায়িত্ব গুনাহগারগুলোকে নামাজের দিকে দিয়ে দেওয়া। আয় আল্লাহ, আমি আমার বান্দাকে, তোমার বান্দাকে আমি আমার দায়িত্ব শেষ করে দিলাম, আমি তোমার বান্দাকে তোমার কাছে দিয়ে দিলাম, তুমি তোমার বান্দিকে কি করবে তুমি জানো। ও আল্লাহ, এমন ভাবে কাঁদতে লাগলেন। ওই মহিলা চিন্তা করলো, আরে উনাকে আমি চিনি না, উনি আমার ভাইও না, বাবাও না, উনি আমার জন্য কাঁদে, আমার হেদায়েতের জন্য কাঁদে, উনি কে? ওই ব্যক্তির মনের মধ্যে হেদায়েত চলে আসলো। ওই মহিলা কি করলো, সাথে সাথে নিজেকে কাপড় দ্বারা আবৃত করে বাইজিদ বুস্তামিকে বলে, হুজুর আর দেরি করবেন না, আমাকে তাওবা করিয়ে আমাকে পরিপূর্ণ মুসলমান বানাই দে। বলেন না সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা উনি যেই শহরের মধ্যে থাকতেন, ওই শহরের মধ্যে একটা মহিলা ছিল, টাকার বিনিময়ে দেহ ব্যবসা করত। তো এমন একটা পরিস্থিতি তৈরি হলো, এলাকার যত যুবক আছে তারা চরিত্র হারা হয়ে যাচ্ছে। যুবকরা তাদের চরিত্র ধ্বংস করে ফেলতেছে ওই মহিলাদের চক্করে পড়ে। মহিলা দেখতে সুন্দর এবং সুন্দরের কারণে যুবকের কাছে আকর্ষণ তৈরি করে সে টাকার বিনিময়ে দেহ ব্যবসা করে। তো আমরা হলে কি করতাম? প্রশাসনের কাছে যাইতাম। কিন্তু ওই যুগের মানুষ আমাদের মতো বোকা ছিল না। তারা জানে, আরে ওলির কাছে, ওলি রেখে প্রশাসন কি? আরে প্রশাসন তো ওলির কথাই চলে। দেখেন না, আমাদের দেশের প্রধানমন্ত্রী যারা আছে শপথ গ্রহণের কাছে আগে শাহজালালের কাছে যায়, ঠিক কিনা? নির্বাচনে প্রচারণার আগে শাহজালালের কাছে যায়। কেন? আরে ক্ষমতা তো শাহজালাল দে, মানুষ কি ক্ষমতা দিবে? মানুষ কিসের ক্ষমতা দিবে? ক্ষমতা দে শাহজালাল। তো তারা কি করলো? তারা তো আমাদের মতো বোকাও না, আহমকও না। তারা কি করলো? বাইজিদ বুস্তামির কাছে গেল, গিয়ে বলল, হুজুর, আমাদের সমাজের মধ্যে এই অবস্থা, এই মহিলা মানুষকে তার সৌন্দর্যের মধ্যে আকর্ষিত করে আমাদের যুবকগুলোকে নষ্ট করে ফেলতেছে, আপনি আমাদেরকে বাঁচান, আপনি ছাড়া বাঁচানোর মতো কেউ নাই। তো বাইজিদ বুস্তামি বললেন, ওই মহিলা এক রাত্রের জন্য কয় টাকা নেয়? সবাই বলল এক রাত্রের জন্য 50 দিরহাম নেয়। তো উনি বললেন, ঠিক আছে, 50 দিরহাম আমাকে দাও। সবাই কি করলো? চাঁদা তুলে বাইজিদ বুস্তামির কাছে দিলেন। দেখেন আল্লাহর ওলিরা কিভাবে আমাদেরকে খেদমত করে যাচ্ছে। উনারা, আমরা তাকাই একরকম, আর আল্লাহর ওলিরা তাকায় আরেক রকম। আমাদের তাকানোর সিস্টেমে আল্লাহর ওলির তাকানো আরেক রকম। আমরা তাকাইলে দেখা যায় যেই গাছে ফল দিত ফল আসা বন্ধ হয়ে যায়। আমরা তাকাইলে সুস্থ মানুষ অসুস্থ হয়ে যায়, নজর লেগে যায়। আর আল্লাহর ওলির নজর করলে বেঈমানগুলো জান্নাতি হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলির নজর পড়লে বেনামাজি নামাজি হয়ে যায়। তো বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলেন, তিনি বললেন, যেই মুদ্রা তিনি এক রাতের জন্য নেন, ওই মুদ্রাগুলো আমাকে দাও। উনি ওই মুদ্রাগুলো নিয়ে ওই মহিলার বাড়ির কাছে গেলেন রাত্রির বেলা। তো যুবকগুলো বলে, হায় হায়, কি হয়েছে রে? হুজুরও কি আমাদের মতো চলে আসছে নাকি? কারণ আমাদের চিন্তা ভাবনা, বললাম না, আমাদের চিন্তা ভাবনা, ওলির চিন্তা ভাবনা এক না। যুবকরা চিন্তা করে, আরে এতদিন আমরা গেলাম মহিলার কাছে, আজকে মনে হুজুরেরও মনে চাইছে, আজকে হুজুর চলে আসছেন এই বেহায়া নারীর কাছে। কিন্তু হুজুর কি বেহায়া নারীকে বুক করার জন্য গেলেন নাকি হেদায়াতের জন্য গেলেন? কিন্তু সবার বুঝতো এক না, দুনিয়াদারের চিন্তা এক আর আখিরাত ওয়ালাদের চিন্তা আরেক। তো বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, গিয়ে দারোয়ানকে জিজ্ঞেস করলেন। দারোয়ানও অবাক, আরে হুজুর কেন চলে আসছে? দুনিয়াতে কি বালা মানুষ এখন আর নাই? যারা বিশ্বাস করি হেতে দিই সবাই সবার আগে চলে আসে আজকে। তো মহিলা বলে, আপনি কেন আসছেন? হুজুর বলে, তোমার সাথে কোনো কথা নাই, তোমার মালিকের সাথে কথা হবে। তো ওই মহিলা বলে, দারোয়ান বলে, আমার মালিকের সাথে কথা বলতে হলে টাকা দিতে হবে।
তো হুজুর বলেন এক রাতের জন্য তোমার মালিক কত টাকা নেয়? বলে 50 দিরহাম লাগবে। তো 50 দিরহাম আমি দিব, সারা রাত্র আমি যা বলবো তোমার মালিক যেন তাই করতে হবে। উনি বলেন ঠিক আছে, টাকা পেলে তোমার হুকুম মানবে। সে তো চিন্তা করেছে অন্যান্য মানুষ যে কাজ করে আল্লাহর বলি তো একই কাজ করবে। ওই চুক্তির মাধ্যমে তারা চুক্তি করলো আজকের রাত বাইজিদ বুস্তামিকে ওই মহিলা দিতে হবে। বাইজিদ বুস্তামি যা চাইবেন, যা কিছু করতে বলবেন ওই মহিলা তাহা করতে হবে। বাইজিদ বুস্তামি গেলেন, গিয়ে বললেন মা এদিকে আসো, মা তুমি এদিকে আসো। যেই ব্যক্তি কোনো মহিলাকে মা ডাকে ওই মহিলার প্রতি খারাপ দৃষ্টি আসবে কোনোদিন? আমাদের মায়ের প্রতি কোনোদিন খারাপ দৃষ্টি আসবে? কশ্চিম কালো সম্ভব না। উনি বলেন এদিকে আসো মা, তোমাকে আমি দেখার জন্য আসি নাই, তুমি যা ভেবেছো আমি ওইটার জন্য আসি নাই, কিন্তু তোমাকে যেহেতু আমি এক রাতের জন্য ক্রয় করেছি এতএব তুমি আজকের রাত আমার কথা শুনতে হবে। ওই মহিলা বলে ঠিক আছে, টাকার জন্য যেহেতু কাজ করি তো এক রাত্র আপনার কথা শুনলে সমস্যা কি? তো বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ঠিক আছে, আমি তোমাকে হুকুম দিচ্ছি, যেহেতু আজকের রাতটা তুমি আমার জন্য ব্যয় করবে, আমি তোমাকে হুকুম দিয়েছি। কত দিন হয়ে গেল ও মহিলা উজু করো নাই, তুমি আজকে আমি বাইজিদ হুকুম দিলাম তুমি আজকে উজু করে আসো। বলুন না সুবহানাল্লাহ। ওই মহিলা গোসল করলো, উজু করলো, নিজেকে পরিবর্তন করলো, নিজেকে পবিত্র করলো। ওই মহিলা বলে আরে হুজুর এগুলো কি শুরু করছে, যেটার জন্য আসে ওইটা করে চলে যান না। মহিলা হুজুর বলে না না, এই কাজ করা যাবে না, আমি যেটা হুকুম দিয়েছি এটাই করতে হবে। তো বাইজিদ বুস্তামির কথা তো শুনতে হবে, কারণ সে তো বিক্রি হয়ে আছে এক রাতের জন্য। ওই মহিলা গোসল করে ওযু করে বাইজিদ বুস্তামি এসে দেখে বাইজিদ বুস্তামি একটা জায়নামাজের মধ্যে বসে আছে। বললেন মা আমি তোমার জন্য একটা জায়নামাজ রেডি রেখেছি, তুমি জায়নামাজের মধ্যে বসো। আরে দুনিয়ার লালসার মধ্যে পড়ে, দুনিয়ার মায়ার মধ্যে পড়ে কই দিন হয়ে গেছে আমার মালিককে একবার আল্লাহ বলে ডাক দেও না? কত দিন হয়ে গেছে আমার মালিকের পায়ে সেজদা দেও না? ও মহিলা, তোমাকে এক রাতের জন্য ক্ষয় করেছি, আমি তোমাকে হুকুম দিচ্ছি তুমি আজকে দুনিয়ার সব কিছু বলে আমার মালিকের কদমের মধ্যে পড়ে যাও, দুনিয়ার সব কিছু বলে আমার মালিককে সেজদা দাও। ওই মহিলা তো অবাক হয়ে আছে, আরে এটা কেমন মানুষ? দুনিয়ার মানুষ আমাকে বুক করতে চায়, ওই বান্দা আমাকে মালিকের কাছে পৌঁছে দিতে চায়, তার ভিতরে হেদায়েতের নূর জ্বলতে শুরু করে দিয়েছে। বললাম না আল্লাহর ওলির নজরে বেঈমানগুলো জান্নাতি হয়ে যায়। ওই মহিলা সেজদার মধ্যে পড়ে গিয়ে কেমন যেন হয়ে গেল। ওই মহিলা সেজদা যাইতে না যাইতে চোখ দিয়ে পানি বের হয়ে গেল, চিৎকার করে কাঁদতে লাগলো, হাই আল্লাহ তোমার নিয়ামতকে, তুমি আল্লাহর সাথে কত নাফরমানি করেছি, তোমার নিয়ামতকে তোমার বিরোধিতা করেছি, তোমার আইনের বিরুদ্ধে গিয়েছি। আয় আল্লাহ, ওই মহিলার কি হয়েছে? সারা রাত্র দেহ ব্যবসা করতো, ওই মহিলা আল্লাহর জন্য চিৎকার করে কাঁদতে লাগলো। ওই মহিলা নামাজ শেষ করে দেখে চতুর্দিকে তাকায় দেখে বাইজিদ বুস্তামি নাই। ওই মহিলা খুঁজতে লাগলো আল্লাহর ওলি গেলেন কোথায়। খুঁজতে খুঁজতে গিয়ে দেখে আরেকটা রুমের মধ্যে বাইজিদ বুস্তামি নামাজের মধ্যে পড়ে ডাকতেছেন, আয় আল্লাহ আমার দায়িত্ব তোমার নাফরমান বান্দাকে তোমার কাছে পৌঁছিয়ে দেওয়া, আমার দায়িত্ব গুনাহগারগুলোকে নামাজের দিকে দিয়ে দেওয়া। আয় আল্লাহ আমি আমার বান্দাকে, তোমার বান্দাকে আমি আমার দায়িত্ব শেষ করে দিলাম, আমি তোমার বান্দাকে তোমার কাছে দিয়ে দিলাম, তুমি তোমার বান্দিকে কি করবে তুমি জানো। ও আল্লাহ এমন ভাবে কাঁদতে লাগলেন। ওই মহিলা চিন্তা করলো আরে উনাকে আমি চিনি না, উনি আমার ভাইও না বাবাও না, উনি আমার জন্য কাঁদে, আমার হেদায়েতের জন্য কাঁদে, উনি কে? ওই ব্যক্তির মনের মধ্যে হেদায়েত চলে আসলো। ওই মহিলা কি করলো, সাথে সাথে নিজেকে কাপড় দ্বারা আবৃত করে বাইজিদ বুস্তামিকে বলে, হুজুর আর দেরি করবেন না, আমাকে তাওবা করিয়ে আমাকে পরিপূর্ণ মুসলমান বানাই দে। বলেন না সুবহানাল্লাহ।